গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক ভালোবাসা। তো দেখো, তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। আমার বাবা এসেছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো বাবাকে নিয়েই একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। ফাঁকা ঠিক নয়, ভেবেছিলাম ফাঁকাই হবে, কিন্তু গিয়ে দেখি ভালোই ভিড় আছে। তো পুজোয় বৃষ্টি হবে বলেছে বলে না, লোকে তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। তো তৃতীয়ার দিনকে দেখো সন্ধ্যাবেলা কত লোকের ভিড়। তো এখানে প্যান্ডেলটা হয়েছিল হচ্ছে নবদুর্গার প্যান্ডেল। আমাদের বাড়ির কাছেই আছে নবদুর্গা আর পঞ্চদুর্গা। তো ভাবলাম বাড়ির কাছে ঠাকুরগুলোই আগে দেখে আসি। তো এইগুলো বড় প্যান্ডেল হয়। তো দেখো কি সুন্দর ঠাকুরগুলো হয়েছে এখানে। তো এই ঠাকুরগুলো হচ্ছে একটা মা দুর্গারই মানে বিভিন্ন রূপ এখানে দেখানো হয়। প্রতি বছরই এত সুন্দর প্যান্ডেল হয়। তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো পুরো প্যান্ডেলটাতে দেখো কি সুন্দর কাজ করা। তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা দেখে। এবার ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার জন্যই তাড়াতাড়ি বেরোনো, অন্যবার এত ভিড় হয়। তো যাই হোক, খুবই ভালো লাগলো এই নবদুর্গা প্যান্ডেলটা দেখে। একটা ঠাকুরই দেখেছি আসলে। আমরা একটু শপিং করতে বেরিয়েছিলাম পুজোর আগে, একদম পুজো চলে এসছে, তবুও শপিং করা এখনো শেষ হয়নি। যাই হোক, আমরা ভালোই ঘুরলাম। আমার বাবার জন্য শপিং করা বাকি ছিল। বাবা তো দেরি করে এসেছে, তৃতীয়ার দিন এসেছে। তো বাবাকে বললাম যে কিছু কিনে দিই, তো বাবা কিছুতেই কিনবে না। তো তবুও কিনে তো দিতেই হয়। তো যাই হোক, এই দেখো আমি ভীষণ ঘেমে গেছি। আর এত গরম না বাইরে, এত বৃষ্টি হচ্ছে, একবার একবার রোদ হচ্ছে, এই জন্য না এত গরম। তো তৃতীয়ার দিন সন্ধ্যেবেলাও আমরা বেরিয়েছিলাম, তারপরে এই বৃষ্টি। যাই হোক, ভালোই ঠাকুর দেখা হয়েছে। আস্তে আস্তে ঠাকুর দেখা শুরু হলো। আমার এই বছরের প্রথম ঠাকুর দেখা। তো এই মণ্ডপটা দিয়েই শুরু করলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে মণ্ডপটা, ভীষণ ভালো লেগেছে। আর কি ভিড় ভেতরে, আমি তো ভাবছি যে সপ্তমী না তৃতীয়া, মানে দেখে মনে হচ্ছে সপ্তমীর দিনই সন্ধ্যেবেলা। একটু কয়েকটা স্টলও বসেছিল পাশে। তো এটা একটা অনেকটা বড় মাঠ, তো মাঠের মধ্যে পুরোটা জায়গা জুড়েই এই মানে পুজোটা হয়। আর প্লাস এই স্টল বসে অনেক রকম, নাগরদোলনা বাচ্চাদের। তো এখানে বসে, আমরা প্রতি বছরই যাই। তো সেরকমভাবে এখনো স্টল বসেনি, কারণ হচ্ছে যেহেতু তৃতীয়া, ওই ষষ্ঠী থেকেই স্টল বসা শুরু হয়। তো দেখো প্যান্ডেলটা বিভিন্ন লাইটিংয়ের কাজ ছিল, খুবই সুন্দর লাগলো। প্যান্ডেল দেখে আমার বাবাকে নিয়ে চলে গেছিলাম জুতোর দোকানে জুতো কিনতে। কোনো জুতোই পছন্দ হচ্ছিল না। তো যাই হোক করে একটা জুতো পছন্দ হয়েছে। আর পুজোর একদম শেষ মোমেন্টে গিয়ে কিছু পাওয়া যায় না আসলে, সবই প্রায় শেষ হয়ে যায়। তো যাই হোক, একটা জুতো পছন্দ হয়েছে। আর আমার দেখো হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে, আর এখানে ছেলে বসে আছে। আর দেখো বাড়ি চলে এসেছিলাম, কারণ বৃষ্টি চলে এসেছিল, তো বাড়ি চলে এসেছিলাম। আর আমার বাবা দেখো পাঞ্জাবিটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো একটা খয়েরি রঙের পাঞ্জাবি কিনে দিয়েছি, খুবই সুন্দর। এটা পুজো পারপাসের জন্যই পাঞ্জাবিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্যই কিনে দিয়েছি। তো বলেছি যে পরতে, খুবই ভালো দেখতে পাঞ্জাবিটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কেনার দরকার ছিল। তো দেখো দুটো মালা কিনে নিয়েছি, দেখেছো না? আমার গণেশ ঠাকুরটা কিনেছিলাম আর লোকনাথ বাবার জন্য, তো মালা কিনে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, আজকের মতন এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থেকো।